নিঃশঙ্ক আশ্রমে বোধোদয় লাইব্রেরির পক্ষ থেকে আশ্রম পার্শ্ববর্তী এলাকার মায়েদের এবং বোনেদের দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হলো মেমারিতে। স্বামীজির বাণী শিব জ্ঞানে জীব সেবার ব্রত নিয়েই উপস্থিত মৃন্ময়ী মায়েদেরকে চিন্ময়ী রূপে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রায় 125 জন দুস্থ ব্যক্তির হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের সঞ্চালক আশ্রমের শুভাকাঙ্ক্ষী হিমাদ্রি মণ্ডল সেবাদানের সুযোগ করে দেওয়ার জন্য উপস্থিত মায়েদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিনে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় স্বামী শিবানন্দ মহারাজ, নারায়ণ ব্রহ্মচারী মহারাজ সহ আশ্রম এবং সংস্থার সকল শুভানুধ্যায়ী ও প্রাক্তন ছাত্রগণ এবং ভক্তবৃন্দ। কোন আশ্রম, কি জন্য এসছেন? আশ্রমের পক্ষ থেকে বস্ত্র দিল। এই বস্ত্র পেয়ে কেমন লাগছে আপনাদের? আপনি কোথা থেকে এসছেন? আপনার নাম? আজকে এই মহাষষ্ঠীর দিনে আমাদের নিঃশঙ্ক আশ্রমের যে লাইব্রেরি সেকশন, অর্থাৎ নিঃশঙ্ক আশ্রম বোধোদয় লাইব্রেরি যে সেকশন, তো সেখান থেকে আমাদের আজকে এই আশেপাশে যেসব গ্রাম আছে সেসব গ্রামের যেরকম দুস্থ মায়েদের 6 থেকে 7টা গ্রামের মধ্যে আমরা আজকে তাদেরকে শাড়ি প্রদান করেছি। কিছুদিন আগে দেখা গেল আপনাদের মহালয়ের দিন যে স্কুলের পড়ুয়াদের মধ্যে, মানে আপনার লাইব্রেরি যে ছাত্রছাত্রী আছেন তাদের মধ্যে আপনারা বস্ত্র বিতরণ করলেন। প্রত্যেক বছর কি কেন করেন বা কি জন্য? প্রথম কথা হচ্ছে, এই যে আমরা বস্ত্র বিতরণ করি এর উদ্দেশ্য হচ্ছে দুর্গাপূজাকে কেন্দ্র করে। তো দুর্গাপূজায় যদি কোনো একটি শিশুকে হোক বা কোনো আমাদের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে হোক কি মায়েদের হোক একটা নতুন বস্ত্র যদি প্রদান করা যায়, তার মনে যে আনন্দটা, আর সবার থেকে বড় কথা আমরা ধর্মের পথে আছি, তো আমরা সবসময় ধর্মকে সামনে রেখে এগোবার চেষ্টা করি। আমাদের গুরুদেব একটা কথা বলেছেন যে মানুষের জন্য করবি, মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ কর। বহুজন হিতায় বহুজন সুখায় এক সাধুর জন্ম হয়। তার সেই ভাবনাকে এবং তার সেই আদর্শকে আমরা সামনে পাথেয় করে আমরা মানুষের জন্য করার চেষ্টা করছি। এটা আমাদের কোনো দান নয়, এটা আমাদের কোনো সোশ্যাল নয়, এটা আমাদের কাছে একটা যোগ্য বলা যায়। কেন আমরা তাদেরকে সেবা করার চেষ্টা করছি। শিব জ্ঞানে জীব সেবা, সে ঠাকুর যে রাস্তা দেখিয়েছিলেন স্বামীজিকে এবং তথা পুরো পৃথিবীকে, শিব জ্ঞানে জীব সেবা, উনি বলতেন যত্র জীব তত্র শিব। তা মায়েদের মধ্যেও আমরা মায়েদেরকে দেখার চেষ্টা করছি, তাকে অনুভব করার চেষ্টা করছি। শিশুদের মধ্যেও আমরা ভগবানকে, শ্রী নারায়ণকে আহ্বান করার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।